হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা দেখব অ্যাঙ্কর পয়েন্টে অ্যাঙ্কর ট্যাগে সুডো ক্লাস কিভাবে ব্যবহার করে, সেগুলো কি সেগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখব। তো আসুন, এখানে আমার ইন্ডেক্স এইচটিএমএল নামে একটা ফাইল আছে, সেখানে আমি একটা ট্যাগ ক্রিয়েট করে নিয়েছি। সেই ট্যাগের মধ্যে রাখছি হচ্ছে ভিজিট ওয়েবসাইট, আর হচ্ছে এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখানে রাখছি, একটা ডেমো লিঙ্ক দিছি এখানে। আচ্ছা, এর একটা স্টাইল দিছি, ফন্টের সাইজ 56 পিক্সেল, একটু বড় করছি যাতে বুঝতে সুবিধা হয়। আর এখানে একটা ক্লাস নিছি মাই লিঙ্ক। আচ্ছা, এটার স্টাইল লিখছি এখানে। মাই লিঙ্ক বলতে তো আমার হচ্ছে মাই লিঙ্ক ক্লাসটা নিছি, অ্যান্ড দেন সেটার দিছি হচ্ছে লিঙ্ক, আবার সেটার দিছি হচ্ছে একটা ক্লোন দিয়ে দিছি ভিজিটেড, আবার মাই লিঙ্কের ক্লোন দিয়ে দিছি হোভার, আবার মাই লিঙ্কের ক্লোন দিয়ে দিছি অ্যাক্টিভ। এগুলোকে বলে হচ্ছে সুডো ক্লাস। এগুলোর কাজ কি, এগুলো কিভাবে কাজ করে তো সেটাকে বলি। এখানে আমরা যখন অ্যাঙ্কর পয়েন্টটা দেখব, বাট আমি ওইখানে ক্লিক করব না, ওইখানে ক্লিক না করে অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট দেখব। তখন দেখব কি, সেটার হচ্ছে আমার কালার হয়ে যাবে ব্লু, সেটার কালার থাকবে ব্লু, আর নিচে কোনো আন্ডারলাইন থাকবে না, টেক্সট ডেকোরেশন নান হবে। আর যদি ওইটাতে আমি ক্লিক করে ফেলি, হ্যাঁ ওইটাতে একবার ক্লিক করে ফেলি, তাইলে আমি দেখব হচ্ছে কালার পার্পল। ঠিক আছে, ক্লিক করলে দেখব কালার পার্পল, তখন কিন্তু আমি আর ব্লু দেখতে পারবো না, ব্লুটা একবারই দেখতে পারবো। আচ্ছা, তারপরে ওই এর ওপরে আমি যদি মাউসটা নিয়ে যাই এভাবে, তাহলে আমাকে হোভার করবে, তখন সেটার মাউসের উপরে নিয়ে যাব, কিন্তু ক্লিক করব না, মাউসের উপরে জাস্ট নিয়ে যাব, তাহলে আমাকে সেটার কালার দেখাবে হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখাবে গ্রিন, এবং প্যাডিংও দেখাবে 5 পিক্সেল 10 পিক্সেল, বর্ডারও রেডিয়াস থাকবে। আচ্ছা, এখন এর উপরে আমি যদি মাউস নিয়ে সেখানে ক্লিক করি, বাট না সারি, ক্লিক করে ধরে রাখবো, মানে ক্লিক করে হোল্ড করে রাখবো, তাইলে আমার কি হবে, কালারটা হয়ে যাবে, এর কালারটা হয়ে যাবে ইয়েলো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রেড। তাহলে প্রথমে আমার কি হবে, প্রথমে হয়ে যাবে হচ্ছে ব্লু। ঠিক আছে, প্রথমে থাকবে হচ্ছে ব্লু। আমি আসি এখানে, প্রথমে এখানে যদি রিলোড করতেছি, তাহলে কিন্তু আমরা দেখতেছি এই যে ব্লু হয়ে আছে। হ্যাঁ, এটা আমি একটু আরেকটা ব্রাউজার দিয়ে ওপেন করি, কারণ ক্যাশে ডাটা থাকতে পারে। এইখানে আচ্ছা, ওইটা কিন্তু আমরা একবার দেখছি, হ্যাঁ একবার ক্লিক করছি, কিন্তু মানে প্রথমবার আমি যখন ওপেন করি তখন কিন্তু ব্লু দেখাইছে। ঠিক আছে, তখন ব্লু দেখাইছে। তারপর আমরা ওইখানে একবার ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করার কারণে, ওইখানে ক্লিক করার কারণে সেটা কিন্তু হয়ে গেছে পার্পল। এখন হচ্ছে ভিজিট ওয়েবসাইট, পার্পলটা হবে কিনা দেখি। এখানে যে পার্পল ভিজিটেড, মানে হচ্ছে ক্লিক করার পরে, একবার ক্লিক করার পরে আমার কিন্তু পার্পল দেখাচ্ছে। আচ্ছা, এখানে পার্পল দেখাচ্ছে। এখন তারপরে কি হবে, তারপরে হচ্ছে হোভার, হোভার করলে হবে গ্রিন। আমি এখানে হোভার করি, হচ্ছে গ্রিন, আর হচ্ছে ফন্টের কালার হচ্ছে সাদা। এখানে দেখি হোভার করলে হবে গ্রিন আর ফন্টের কালার হবে সাদা, এবং সেটাই হয়েছিল। আচ্ছা, তারপরে অ্যাক্টিভ, আমি ক্লিক করে ধরে রাখবো, ছেড়ে দিব না, তাহলে কালারটা হবে ইয়েলো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাহলে ক্লিক করে ধরে রাখলে কালার হবে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাহলে ক্লিক করে ধরে রাখি, কালার হলো ইয়েলো, ব্যাকগ্রাউন্ড হলো রেড। তাইলে সুডো ক্লাসগুলো এইভাবে কাজ করে। ঠিক আছে, সুডো ক্লাসগুলো এইভাবে কাজ করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার সুডো ক্লাস নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।